গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাপি সানডে সবাইকে, যে যেখান থেকে আমাকে দেখছো তাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। তোমাদের রোববার দিন খুব ভালো কাটুক। তো সকালবেলা উঠে সব বাসি কাজ বাজছে সেরে স্নান করে পুজো দিয়ে মেয়েকে তুললাম। মেয়েকে তুলে তুলসী পাতার রস যেরকম খাওয়ালাম, খাইয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। করিয়ে বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো করে এই এখন বরকে বললাম কী রান্না করবো। বর বললো যে আলুর তরকারি করো, মুড়ি দিয়ে খেয়ে নেবো, আর ভাত বসাতে হবে না। তো দেখো তরকারি হয়ে গেছে, বড়ো বাজার থেকে চলে এসছে। তাই এখানে মুড়ির তরকারি করেছি, বরকে দিয়ে দিচ্ছে। সঙ্গে দিয়েছি দুটো কাঁঠালি কলাই হবে আজকের সকালের টিফিন। তো খাওয়া দাওয়ার পরে এখানে উচ্ছে আর আলু কেটে নিয়েছি, এটা ভাজা হবে। আর এখানে ভাত হয়ে গেছে, আর মেয়ে এখন ঘুমাচ্ছে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আলু ভাজা হচ্ছে এই কারণে, আজকে হবে রোববার যেহেতু, তাই অল্প করে বরকে মাংস দিয়ে বলেছিলাম, মাংস নিয়ে এসছে, মুরগির মাংস। আমরা খাসি মাংসটা খুব কমই খাই। তো এখানে দেখো অল্প করে চিকেন নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখছি যে চা খেয়েছি সকালে, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পরিষ্কার এখনও করা হয়নি। তো চলো রান্নাটা করে নিই। তো এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চিকেনটা তাড়াতাড়ি করে নিতে হবে, মেয়ে উঠলে মেয়েকে খাওয়াতে হবে, কারণ মেয়ের খিচুড়িটা হয়ে গেছে তৈরি। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, রোদ দিয়েছে, যার জন্য সব কাচাকুচি করে মেলে দিয়েছি বাইরে। দেখো রোদটা মোটামুটি ভালোই উঠেছে বলে সব কাচাকুচি করে মেলে দিয়েছি থেকে বাড়িতে। তো ধান এসে ধানের কাজ চলছে। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এখানে মেয়ে উঠে গেছে, এবার মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে খাইয়ে দাইয়ে সব কাজ বাজ বাসন টাসন ছিল সেগুলো মেজে তারপরে রান্নাঘর মুছে, সকালে তো চান হয়ে গেছে, বড় ঘর মোছা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, শুধু রান্নাঘরটা মোছা ছিল, বাসন মাজা ছিল। তো এখানে রান্না হচ্ছে চিকেন করেছি, উচ্ছে আলু ভেজেছি, আর ভাত করেছি, আর বেশি কিছু করিনি। আর এখানে দেখো মেয়ে খেলা করছে, এবার মেয়ে খাবে, এখন বাজে 2:30, এখন মেয়েকে খাইয়ে দেবো। তো চলো মেয়েকে খাইয়ে দিই, তারপরে এখন আবার কথা হবে। আমরা এখন খাবো, আমাদের এখনও খাওয়া হয়নি, বাবা স্নান করে এসছে। তারপর আবার ঘুম পাড়াবো। তো দেখো এখন বাজে হচ্ছে 4:30 কি 5টা। তা একটুখানি খাওয়া দাওয়ার পর মেয়েকে খাইয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে যেটু বাসন ছিল সেগুলো ধুলাম, ধুয়ে টুয়ে আর জামা কাপড় ছিল সেগুলো বাইরে থেকে নিয়ে এসেছি, ওর বাবাও নিয়ে এসছে। নিয়ে যখন বাসনপত্রগুলো রয়েছে ওগুলো সব গুছিয়ে নিচ্ছি। এখন মেয়ে গেছে একটুখানি বাইরে বাবার সঙ্গে ঘুরতে, যেহেতু বাবা রোজ তো থাকে না, সেই জন্য বাবাকে একটু পেরে খুব আনন্দ পায়। বাবাও খুব মেয়ে ভক্তি, আলাদাই একটা ব্যাপার, মানে দুজন দুজনকে পেরে বিশাল আনন্দে থাকে। তো এই বাসনপত্র গুছিয়ে নেওয়ার পর আরও অনেক কাজ আছে, জামাকাপড় গোছাতে হবে, অনেক কিছু। আর মানে রোববার দিন বলেও ছুটি থাকে না, সেই একই কাজ, শুধু একটু 4:30, যেহেতু কোনো দিন 4:30 উঠতে হয়, এটা আজকে উঠেছি হচ্ছে এই 4:45 5:30 সময় উঠেছি। তো সারাটা দিন চলার একটা মেয়ে থাকলে বা বাচ্চা থাকলে যার বাড়িতে কী যে হয় একা হাতে কাজ, তা ওর বাবা যে আমার সাথে সাথে করে দেয়, এটাই তো অনেক, মানে আমার বর সত্যিই এই দিক দিয়ে হলো ভাগ্যবান যে আমার বর আমার সাথে সাথে কাজ করে দেয়। তো দেখো গোছানো হয়ে গেল। এখানে গরম জল ফোটানোর জন্য বসিয়েছি, প্রতিদিন যেরকম গরম জল ফোটাই। আর এখানে ওর বাটি চামচ ফোটানো হয়ে গেছে। তো মেয়ে আসলেই খাওয়াবো। মেয়ে ঘুরতে গেছে ওর বাবার সাথে একটু, যেহেতু অন্ধকার হয়ে আসবে, এক্ষুনি চলে আসবে, আর বাইরে প্রচণ্ড মশা এখন। আর এখানে কালকে সেরকম কিছু বাজার ছিল না বলে সকালবেলা কপি নিয়ে এসেছিলো, কপি পাতাটা রেখে দিয়েছিলাম, রসুন কম ছিল বলে আমি বললাম তাহলে বাটাটাও পরের দিন করবো। তো এখানে কপি পাতা আলাদা করে রাখা রয়েছে, একটা ছোট্ট থেকে একটা কপি এনেছে, এই দেখো এই কপিটা রান্না করব। তো কার কার কপি খেতে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে।
তো দেখো এখন এই যে মাংসটা রয়ে গেছে, মাংসটাকে জাল দেবো, রুটি করব, ঠিক আছে। আর এই চলে এসেছি এখন জামা কাপড় গোছানোর জন্য। তো দেখো বিছানার কথা সব উল্টো দিয়েছি, এত জামা কাপড় আরও আছে, সব এগুলো গুছিয়ে নেবো। আর যখন এই কাজ তখন না করে নিলে না মনে হয় যে এই কাজটা কেন করলাম না, এই কাজটা কেন করলাম না। তো দেখো আজকে এই নাইটিটা বের করলাম, যেহেতু এখন শীত পড়ে গেছে, এমনি নাইটিগুলো প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই এই নাইটিটা আজকে বের করে পরে নিলাম। তোমরা কে কে এরকম নাইটি পরে অবশ্যই জানিও। আর এখানে আমি চা তৈরি করার জন্য এখন রেডি হয়ে গেছি। তো এখানে আদা দিয়ে দিয়েছি জল গরমের মধ্যে। তো আমার চা হয়ে এসছে, বাবা চা খেয়ে একটু বাজারে যাবে, রোববার যেহেতু সারা সপ্তাহ বাজার করে নিয়ে আসে। তাই তো চলো চা খেয়ে নিই। তোমরা কে কে চা খেয়েছো অবশ্যই জানিও কমেন্টে। তো রাতের ডিনার খাবো বলে এখন মাংসটাকে ফোটাচ্ছি। দেখো মাংসটা জাল না দিলে, একটু গরম না করলে, শীতকালে তো ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না খেতে। আর আমরা রাতে মাংস করলে রাতে রুটিই খাই। তো এখানে মাংসটা ফুটছে, আর এখানে আমার খাবার হয়ে গেছে। এখানে মেটে ছিল, মেটেটা মেয়েকে দিয়ে দিয়েছি, ওটা গেলে দেবো। আর এখানে রুটি হয়েছে, তো এখন এখানে রুটিও তৈরি হয়ে গেছে। তো আজকে ব্লগটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও।